সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। 2020 সালে দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ দেন 29 জন। 4 বছর আগে ঘটনাটা শুনলে সত্যি অবাক হওয়ার মতোই। আর এদের মধ্যে মজদুর পদে একই নম্বর পেয়েছিলেন 27 জন চাকরি প্রার্থী। তাদের প্রাপ্ত নম্বর 55। মৌখিক পরীক্ষায় ফেল করেছিলেন প্রত্যেকেই, প্রত্যেকে 55 পেয়েছেন, আবার প্রত্যেকে মৌখিকে ফেলও করেছেন। একইভাবে পিয়ন পদে লেখা পরীক্ষায় একই নম্বর পেয়েছিলেন 2 জন, আর মৌখিক পরীক্ষায় সেই একই ফেল করেছিলেন তারাও। এদের সকলের জয়নিং অর্ডারে কার সই ছিল, কিভাবে জয়েন করলেন, এই সমস্ত অর্ডারে সই করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়। তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়ের সই ছিল সব কটি সার্টিফিকেটে। কি করে সকল পরীক্ষার্থী লেখা পরীক্ষায় একই নম্বর পেলেন? 55 নম্বর সবাই পেয়ে গেলেন। মৌখিক পরীক্ষায় 29 জন একইভাবে কিভাবে শূন্য পেলেন? আর তারপরও তাদের জয়নিং অর্ডারে কেন সই করেছিলেন তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়? চার্জশিটে প্রশ্ন সিবিআই এর। 16টি পুরসভার নিয়োগ পরীক্ষার জন্য কোনো এক্সপার্ট নিয়োগ করেনি অয়নশীল। তার 3 কর্মীকে নিয়ে নিজেই প্রশ্নপত্র তৈরি করত, উত্তরও মিলিয়ে দেখা হতো না। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সির। এই মুহূর্তে দাঁড়িয়ে TV9 বাংলার এক্সক্লুসিভ খবর, অবাক করার মতো যেটা সিবিআই এর চার্জশিটে রয়েছে, যে তথ্য শুনে অবাক হচ্ছে গোটা রাজ্য। TV9 বাংলা সেই খবর ব্রেক করছে এই মুহূর্তে আপনাদের সামনে। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য রয়েছে? আজ থেকে 4 বছর আগে 2020 সালে দক্ষিণ দমদম পুরসভায় কিভাবে 29 জন একইভাবে 55 পেলেন, আর একইভাবে মৌখিকে ফেল করলেন? এক্ষেত্রে এক্সপার্ট কি নিয়োগ হয়েছিল? সমস্ত বিষয়ের আপডেট দেবেন, খবর ব্রেক করবেন আমাদের প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়। আলিমা, সিবিআই যে চার্জশিট দিয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলায়, তার ক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভার ভূমিকা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন তোলা হয়েছে। তার কারণ 29 জনের নিয়োগের ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করেছে সিবিআই তাদের চার্জশিটে, এবং সেখানে বলা হয়েছে যে 29 জনের মধ্যে 27 জন তারা মজদুর পদে যোগদান, তারা পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে। এই 27 জনেরই লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর 55, তারা মৌখিকে ফেল করেছে। আবার সঙ্গে 2 জন পিয়ন পদে যোগ দিয়েছে, তাদের প্রাপ্ত নম্বর লিখিত পরীক্ষায় 75, 2 জনেরই 75, তারাও মৌখিকে ফেল করেছে। সিবিআই চার্জশিটে এটাই প্রশ্ন তুলেছে যে কী করে 27 জনেরই একই প্রাপ্ত নম্বর হতে পারে, আরও 2 জনের একই প্রাপ্ত নম্বর হতে পারে, এবং তারা মৌখিক পরীক্ষায় ফেল করার পরেও শূন্য দেখানো হয়েছে মার্কশিটে। শূন্য পাওয়ার পরেও কী করে তাদের চাকরি হয়, এবং চাকরিটা কী করে হয়েছিল? একই দিনে তৎকালীন যিনি চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভার পাঁচু রায়, তিনি নিয়োগের যে অর্ডার, জয়নিং অর্ডার, সেই জয়নিং অর্ডারে সই করেছিলেন, এবং একই দিনে এই 29 জন জয়েন করেছিলেন। সেখানেই সিবিআই প্রশ্ন তুলেছে, এবং প্রশ্ন তুলে বলা হয়েছে যে এই পাঁচু রায়ের ভূমিকা নিয়েই তারা প্রশ্ন তুলেছেন, যে কারণে পাঁচু রায়ের নাম চার্জশিটে রয়েছে অভিযুক্ত হিসাবে। তারা সেই জায়গাতেই প্রশ্ন তুলছেন যে কী করে একটা পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর একই হতে পারে। আর এই যে দক্ষিণ দমদম পুরসভার এই যে নিয়োগটি হয়েছিল, এই নিয়োগের ক্ষেত্রে দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা ABS ইনফোজন প্রাইভেট লিমিটেড। সেক্ষেত্রে অয়নশীল সাধারণত এই ধরনের যে কোনো থার্ড পার্টি বা নিয়োগকারী সংস্থা, বেসরকারি সংস্থা, তারা এক্সপার্ট নিয়োগ করে, যারা প্রশ্ন পেপার সেট করে, যারা উত্তর পরীক্ষা করে দেখে। কিন্তু এক্ষেত্রে চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে প্রশ্ন করেছিলেন খোদ অয়নশীল, এবং সে কীভাবে প্রশ্ন করেছিলেন? জেনারেল নলেজের বই এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে সে প্রশ্ন নিয়ে সেই প্রশ্ন OMR শিটের ক্ষেত্রে সেই প্রশ্নগুলো তিনি তৈরি করেছিলেন। উত্তর দেখারও কোনো ব্যবস্থা ছিল না, তার কারণ তারা কোনো OMR শিট উদ্ধার করতে পারেননি। এবং এক্ষেত্রে পরীক্ষা হয়ে গেলে OMR শিটের কপি যাওয়ার কথা ডিস্ট্রিক্ট লিগ্যাল বডির কাছে। এক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভা সহ একাধিক পুরসভা তারা ডিস্ট্রিক্ট লিগ্যাল বডির কাছে কিন্তু OMR শিটের কপিও পাঠায়নি। অর্থাৎ এই যে 16টি পুরসভায় নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, তার মধ্যে সবথেকে বেশি বা সবথেকে মাথায় একেবারে শিখরে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা, যেক্ষেত্রে অভিযুক্ত হিসেবে পাঁচু রায়ের নাম উঠে আসছে। একাধিক ক্ষেত্রে অনিয়ম হয়েছে, একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং বোঝা যাচ্ছে দুর্নীতি কিভাবে হয়েছে, কত ভাবে হয়েছে। সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে এই খবর ব্রেক করার জন্য। TV9 বাংলার খবরের জের থানায় আত্মসমর্পণ। তালবান্দা কামালগতি এলাকায় আর্থিক প্রতারণা
অভিযুক্ত আরতি রায় ও তার স্বামী বিনয় রায়। কিন্তু কিভাবে, সমস্ত বিষয়ে ডিটেল আপডেট আমরা নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। শর্মিষ্ঠা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শর্মিষ্ঠা, লিমা, গতকাল আমরা দেখিয়েছিলাম যে এই এলাকায় কিভাবে 100-রও বেশি মহিলার থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল এই দম্পতি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, এবং কিছু টাকা যেমন ক্যাশ নিয়েছিল সেই টাকা কিছুটা এক্সট্রা তাদেরকে দিয়ে দেবে এই আশ্বাস দিয়ে, এবং একজন মহিলার নামে প্রায় 7-8টা লোন করে সেই টাকা ওই মহিলাদেরকে না দিয়ে নিজেই একেবারে হাফিস করে দিয়েছিল। গতকাল এই ঘটনার পর যখন তারা বুঝতে পারে, যারা প্রতারিত হয়েছে তারা যখন বুঝতে পারেন যে এলাকা ছাড়া হয়ে গিয়েছেন, তাদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর তারা নিউ ব্যারাকপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তারপরে বিষয়টি প্রকাশ্যে আসে, তখনই বোঝা যায় যে শুধুমাত্র এই কামালগতি এলাকা নয়, নীলগঞ্জ সহ কামালগতি সহ একেবারে হাবড়া বারাসাতেও এই নেটওয়ার্ক, এই প্রতারণার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। কিভাবে দূর দূরান্তে মানুষকে ঠকিয়েছে। গতকাল এই ঘটনা দেখানোর পর এই ঘটনায় মূল অভিযুক্ত আরতি রায় এবং বিনয় রায়, আরতি রায়ের দেওর তাদেরকে বাঁচতে সাহায্য করেছে। এই অভিযোগ ওঠার পর মাঝের গ্রাম থেকে তার দেওরকে আটক করে পুলিশ, তার রাতেই তাকে আটক করে। এরপরেই আরতি রায় এবং বিনয় রায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বেশ, শর্মিষ্ঠা, অনেক ধন্যবাদ।